যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তো যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? হিন্দুদের নেকি নেই। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তারাজুতে ওজন হবে, মানে দুইটা পাল্লা আছে, একটাতে পাপ আর একটাতে নেকি। তো যেহেতু যেহেতু হিন্দুদের কোনো নেকি নেই, কাজে এটা ওজন হবে না। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। এই ছেলে, কথা বলছো কেন? শরম বোধ হয় না? আপনারা যারা ওদেরকে বসতে বলছেন, আপনারা মুখ বন্ধ করে ওদেরকে চলে যেতে বলেন না। যাও, চলে যাও, ওদিকে চলে যাও বাইরে। শরম হয় না তোমার? তোমাকে বসতে বলছি তো। বোকা ছেলে, ফাজলামি করো এখানে? যাও বাইরে চলে যাও, পরিবেশ নষ্ট করছো কেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা আকীদায় মার খেয়েছে তাদের পাপ নাকি ওজন হবে না। যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এরকম যাদের আকীদা নষ্ট হয়ে গেছে তাদের নেকি নেই, তাদের বিচার তো ফাইউ খাজো বিন নামাসি ওয়াল আকদাম, ওদের মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওদের পাপ নেকির ওজন নেই। পাপ নেকি ওজন হবে যারা আকীদায় ঠিক আছে, সালাত আদায় করে, করে না, ভালো করে, তাহাজ্জুদ পড়ে, ভালো চাল চলন করে, এদের পাপ নেকি ওজন হবে। তো দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। হাদিসটা আগে বলি, ধারাবাহিক বলবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ওটা ইসিম তাফজিল, বুঝানো কঠিন আছে। সবচেয়ে ভারী, সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস, ভালো চাল চলন কি জিনিস, আমরা সবাই বুঝি। আমাদের দেশের ভাষাতে বললেও বুঝবো, এমনি বাস্তবতাই বললেও বুঝবো। দেশে আমরা বুঝি কি বুঝি, কার কথা বললেন? অমুকের কথা। ছাড়ো তো, খুব স্বভাব খারাপ, ও মিথ্যা কথা বলে। দোমুখার কথা ছাড়ো, দুনিয়ার বদের গোড়া। এই দেখেন, ওর চাল চলন ভালো নয়, এ কথা আমিও বুঝি, আপনিও বুঝেন। কার কথা বললেন? ওই ছেলেটা। হ্যাঁ, ছেলেটা তো খুব ভালো, স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, তার কথা খুব নরম, ভদ্র ছেলে। এ দেখেন, আমরাও বুঝি, আমরাও ভালো চাল চলন বুঝি। বাস্তবতাই এখানে রাস্তাতে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি উঠেছেন অটোতে, উঠে বসে আছেন, ইতিমধ্যে একটা লোক উঠেছে, উঠতেই ছেলেটা টান দিয়েছে, তখন আপনি আরেকজন যে বসেছিল তার মুখের উপরে পড়ে গেছে। তো বসে থাকার লোকটা বলছে, সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই, বসেন। এটা হতে পারে। তো আমিও বসেছিলাম আর একটা অটোতে, আপনি ওই অটোটা উঠতে এটা টান দিয়েছে ছেলেটা, আর আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন। তখন আমি বলছি, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না? কপালে চোখ নেই, বুঝতে চান না কিছু? হিসাব করেন।
বলেন তো আপনার কাছে কোনটা ভালো হলো? আগেরটা। তাহলে চাল চলন আমরাও বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার চাল চলন ভালো, চাল চলনের নেকি যত ভারী, পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার নেকি তত ভারী। তাহলে চাল চলন কি জিনিস সেই নিয়ে আলোচনা হয় উচিত। যার জন্যই আপনারা কষ্ট নেবেন না, যখন আমি কথা বলি তখন অনুরোধ জানাই এবং বলি যে চায়ের স্টলে বসে আছেন, একটু শরম হয় না, একটু লজ্জাবোধ হয় না, একটু ইতস্তবোধ হয় না? আমি তো আপনার জানা মানুষ, আমি তো কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলি না, এটা আমার অভ্যাসের বাইরে। আমি জীবনে খুব দুটা স্বাদ, আমার খুব ত্যাগ, সেটা হলোই আমি প্রতিশোধ নেব না মানুষের। সে আমাকে যা বলুক, যাই করুক না কেন, প্রতিশোধ নেব না। আরেকটা হলো এই, মানুষের পিছনে পড়বো না, বদনাম করব না। যদি আমাকে ও ধুয়ে ছেড়ে দেয় তবু আমি বলবো না যে আপনি আমার এভাবে বদনাম করলেন কেন, আপনি এই, আপনি সে, আপনি অমুক, এ কথা বলবো না। এটা খুব ত্যাগ। মানুষের বদনাম করব না জীবনে, আর প্রতিশোধ নিব না। যা পারবে করবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, গালি মন্দ মায়ের যা পারবে করবে, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখি সদাচরণ, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াত কান্নাহু ওয়ালিউন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন মানুষ যা বলে আপনি তার চেয়ে সুন্দরটা বলবেন। যাই বলুক, গালি দিলে আপনার পাল্টা গালি হবে না, যদি পাল্টা গালি হয় তাহলে তো সুন্দর হলো না। আপনার জীবনে আপনি একটা কাজ করুন, জীবনে কোনোদিন মানুষের প্রতি উত্তরে ওর মতো বলবেন না, তার চেয়ে ভালো ছাড়া, তার চেয়ে বেশি তো বহু দূরের কথা। ও তো আমাদের দেশের স্বভাব। আমাদের দেশের মহিলারা তো অনেক কাজ করে, গরুর নেন্দে পানি দেয়, পোয়াল শুকায়, ঢেঁকিতে ধান বাহানে, জাঁতাতে আটা পিষে, হাতে রুটি বানায়, গহিল ঝাড়ু দেয়, গোবর বাহিরে নিয়ে যায়, নোন্দা বানায়। এত কিছু করার পরে যদি গরুর নেন্দে পানি না দেয় তাহলে স্বামী দৌড়ে ওকে মারতে যায়। যে এত কিছু করেছে তার স্ত্রী, তার একটু শুকরিয়া আদায় নাই। এ শুকরিয়া আদায়ই বুঝে না, এর জীবনটাই পশু প্রাণীর মতো। প্রত্যেকটা মহিলা মানুষ দেশের গতিতে এত কাজ করে। আরবি উর্দু ভাষী মহিলা হলো তো আপনার এগুলো কোনো কাজই করতো না। কাপড় ধুইতে বললে বলতো, আমি কি তোমার দাসী নাকি? কাপড় ধুইতে বলো মানে আমি কি কাজ করতে এসেছি তোমার? তো সাধারণত সদাচরণ দিতে হবে। আচ্ছা যাক, ভালো করেছে, জাযাকাল্লাহ, অনেক কাজ করেছো, তুমি ভালো করেছো, তোমার শুকরিয়া আদায় করি। তারপরে ও রুটি বানালছ, আবার দিয়ে পাঠিয়েছ, অনেক কিছু, এগুলো সব বুঝে। মানে জীবনটা সদাচরণের সাথে জড়িত না। ইদফা বিল্লাতি হে আহসান, আপনি উত্তর দিবেন প্রতিপক্ষ যা দিয়েছে তার চেয়ে ভালো। সারা পৃথিবীর মানুষকে এই আদেশ জরুরি ভাবে মেনে নিতে হবে যে আমার প্রতিপক্ষ যা বলেছে আমারটা তার চেয়ে কি হতে হবে? ভালো হতে হবে, হতেই হবে। তাহলে কি হবে? আপনার মাঝে আর তার মাঝে, আমাদের নবীকে আল্লাহ বলছেন,
তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামীম। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে, মুখামুখি যখন পরিস্থিতি, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে উত্তম বলবেন। যখন মুখামুখি কথা, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, মুখামুখি কথা, ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন। এটা আদেশ, মানে এ আদেশ আমার উপরে, এ আদেশ আপনার উপরে। সদাচরণ, যে যেখানে আছেন আমার দিনী বোনেরা ভাইরা, কাউকে কষ্ট না দিয়ে, দাঁড়িয়ে হোক বসে হোক, কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে স্থির চুপচাপ থাকার চেষ্টা করুন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমার কোনো নির্বাচন নেই, আমি শুধু আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী বোন, আপনি আল্লাহ রাসূলের পদ্ধতিতে থাকবেন, এটা আমার ঐকান্তিক কামনা। মরা পর্যন্ত পৃথিবী, মরলেই শেষ। তো অল্প দিন বাঁচতে এসে জায়ের সাথে ঝগড়া করে, ননদের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে, প্রতিবেশীর সাথে 5টা কথা বলে বাঁচতে রাজি না, মুখ বন্ধ করে বাঁচতে চাই। একদা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথী বলতে পারো? মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো? মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয় কি জিনিস, এটা কি বলতে পারো? বলতে বলতে ফাঁক হাজা লেসানাহু, চট করে জিহ্বাটা ধরে নিয়ে বলছেন এই যে জিহ্বা, এই যে জিহ্বা, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মানে মুখ কন্ট্রোল নেই, দোকানে বসে আড্ডা পিটছেন, অথচ বহুদিন বলেছি, গতবার বলে গেছি যে 4টা জিনিস জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি? এই যে দোকানে বসে 4 জন 5 জন গল্প করছে, চা খাচ্ছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে আর মানুষের বদনাম চলছে, এর নাম আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা কি? যে বড় মোবাইল নিয়ে তুমি ল্যাংটা বেটি ছেলে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এই ঘরে দেখো, তোমার বাপ ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, গোটা বাড়িটা জেনাই শয়লা বন্যা, এর নাম আড্ডা পিটা। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সদাচরণ, আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন, এটা আল্লাহর দয়া যে আপনি ভদ্র, আপনি নম্র, আপনি কর্কশ নন, আপনি মানুষকে গালি দেন না, মানুষের উপর আপনি ক্ষেপে উঠেন না, কে রে ওকে মারে আগে দেখে নেবো পরে কি হয়, এইরকম
স্বভাব আপনার নয়, এটা আল্লাহর দয়া। তো যার এরকম স্বভাব নয় তার উপরে আল্লাহর দয়া নেই। যার এরকম স্বভাব নয়, যে সব সময় দাপট দেখিয়ে চলে, দলীয় দাপট, বংশের দাপট, অর্থের দাপট, তোর স্বভাব ভালো নয়, ওর সাথে আল্লাহ নেই। ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কালব লানফাযযু মিন হাওলি। আপনি যদি কর্কশ আচরণের হতেন, আপনার ভিতরে যদি ভালো চালচলন সদাচরণ না থাকতো, মানুষ সরে যেত, আপনার সাথে থাকতো না। লাঠি দেখিয়ে বেশি দিন টিকা যায় না, আর জুলুম দিয়ে টিকা যায় না। জুলুম একদিন শেষ হয়, তবে যার যত বড় জুলুম হবে তার সময় তত কম, যখন তাকে ধ্বংস করা হবে। অল্প সময় ফেরাউনের ডুবে গেছে মাত্র, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। জুলুম করে বাঁচতে চাইবেন না কোনোদিন। জোর করে জমি দখল করে, জোর করে মানুষের সাথে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মামলাবাজি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। শ্বাস বন্ধ হলি শেষ। সম্মানিত দিনী ভাই, এইবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, যা হলো হলো, এক ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। গালি দিয়েছে, নিন্দা করেছে, মাফ করেন। দুই, ওয়াস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওদের ক্ষমা করো। বলতে পারবেন? প্রতিবেশী গালি দিয়েছে যে, এখন বলতে হবে আপনাকে যে ভাইজান আপনি তো গালি দিয়েছেন আমাকে কাল খুব, এতে আপনার পাপ হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রক্ত, রক্ত না পানি, রক্ত না পুজ, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি। আব্দুল রাজ্জাক সাহেব এ কথা বলে কি আমাদের নিন্দা করতে চাইলেন? না, আমি নিন্দা করিনি, তবে আমি স্বভাব জানি। কেন জানি? আমাদের এলাকা আবার ওই জমি চাষ করে, তো আইল ছিল না, এখন মনে হয় একটু আছে। তো আমি ধান বোনার সময় তো মারামারি ঝগড়া দেখেছি, ধান কাটার সময় তো ঝগড়া দেখেছি। আর গ্রামে দেখেছি আল্লাহর হস্তে দুই ভাই যে ঝগড়া করছে, এক পর্যায়ে জিনিস ভাগ করতে লাগলো, তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনের ঘটনা। তারপর বলছে যে আমি তো এখানে থাকবো না, বরিন্দে চলে যাব, তো এমন লোককে দিয়ে যাব জমি যে তোকে গুতাতে পারে। এটা ভাই একজন ভাইকে বলছে। এই ছেলে, ওই যে পিছনে কে হাঁটছে কথা বলছে, দেখো তোমরা যারা দায়িত্ব পালন করছো, কি দায়িত্ব পালন করছো? পাহারা দাও। আজকে বক্তব্য শুনিও, চতুর্দিকে পাহারা দাও। বোকামির পরিচয় দিচ্ছে যারা, তাদেরকে বসতে অনুরোধ করো, অন্যথায় চলে যেতে বলো। বিশ্বাস করো, আমি তাফসির মাহফিল করতে আসিনি। বিশ্বাস করো, আমি তোমাকে কিছু চাইবো তোমার কাছে, এই জন্য আমি আসি, আর আমি এটা করি না। আমি আপনার বাড়ির মানুষ, আমি দূরের মানুষ নই। আমি দিন রাত আপনাকে বলেছি যে আপনি আমার খুব কাছের মানুষ। ধর্মের ব্যাপারে আপনার আমি সহযোগিতা করতে পারবো, সঠিক ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না। ধর্মের ব্যাপারে 100 সঠিক নিয়ে আপনার পাশে আমি দাঁড়াতে চাই, তবে আমি মানুষ, কোন জায়গাতে ত্রুটি ধরা পড়তেও পারে। আমি মানুষের বাইরে নই, তবে আমি তদন্ত করি খুব বেশি। আমার জীবনটাই হচ্ছে ফতোয়া লেখা এবং ফতোয়া দেখা। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা ইন্ডিয়া থেকে এসেছেন, যারা বহির্বিশ্ব থেকে এসেছেন ফতোয়া বিভাগে।
আপনাকে তো আমি জামিয়া সালাফে বুঝাতে পারি না, শুধু আমি বললাম